মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী একটি মেয়েকে যে ভালোবাসে তাকে সে ভুলে গেলেও যেই ব্যক্তি সেই মেয়েটিকে সম্মান করে তাকে সে কখনোই ভুলতে পারে না। আপনি জেনে অত্যন্ত অবাক হবেন যে মনোবিজ্ঞানীদের একটি গবেষণায় জানা গেছে যে সারা বিশ্বের যতগুলো মেয়েদেরকে খুন করা হয় তার মধ্যে 50% মেয়েদের খুন করে তার নিজের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড। ভাবতে পারছেন? 2020 সালে প্রকাশিত হওয়া রেলিশ রিলেশনশিপ রিপোর্ট অনুযায়ী 20% বিবাহিত কাপল বিয়ের মাত্র 6 মাস পরেই একে অন্যকে চিট করে, অর্থাৎ ধোঁকা দেয়। আচ্ছা, আপনি কি জানেন যে প্রথম ভালোবাসার সম্পর্কে মানুষ একে অন্যের জন্য পাগল থাকলেও আস্তে আস্তে, বিশেষ করে বিয়ের পর, সেই ভালোবাসা বোরিং বা বিরক্তিকর কেন হয়ে যায়? এমনই কিছু অবিশ্বাস্য সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, ভালোবাসা নিয়ে করা অনেকগুলো গবেষণার মধ্যে একটিতে জানা গেছে যে দিন যত যেতে থাকে দুটি মানুষের মধ্যে থাকা ভালোবাসা কিছুটা বদলে যায়। অনেকের ক্ষেত্রে একসাথে থাকলে ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেশি দিন সম্পর্কে থাকলে দুটি মানুষের একজন অথবা দুজনই কেমন যেন আর আগের মতো ভালোবাসতে পারে না। অনেকে তো একই সম্পর্কে দীর্ঘদিন থাকার কারণে বোর হয়ে যায় আর নতুন কোনো মানুষের প্রতি আকৃষ্ট হতে থাকে। আপনি নিজেও হয়তো খেয়াল করেছেন যে নতুন নতুন সম্পর্কে উত্তেজনা, উৎসাহ আর রোম্যান্স থাকে, কিন্তু বিয়ের পর সেই একই ভালোবাসা কেমন যেন পুরনো হয়ে যায় আর আপনাদের সম্পর্কে সিরিয়াসনেস অনেক বেড়ে যায়। এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ একই সম্পর্কে থাকার ফলে মানুষের ব্রেইনে নিউরোট্রফিন প্রোটিনের মাত্রা বদলে যায়। এমনটা সবার সাথে না হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়। তাই তো বিয়ের পর বেশিরভাগ মানুষই নিজের পার্টনারকে ধোঁকা দেয়। নাম্বার 2, এমনিতে তো মেয়েরা খুব বেশি ইমোশনাল অর্থাৎ আবেগী হয়ে থাকে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের থেকেও বেশি ইমোশনাল। মেয়েদের তুলনায় ছেলেরা খুব কম সময়ে আর খুব সহজেই কোনো একটা মেয়ের প্রেমে পড়ে যায়। অন্যদিকে মেয়েরা কোনো ছেলের প্রেমে এত সহজে পড়ে না। ছেলেরা যখন প্রেমে পড়ে তখন বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই মেয়েটির প্রতি এতটাই ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় যে সেই মেয়েটিকে ছাড়া ছেলেরা নিজের জীবন কল্পনাই করতে পারে না। এ কারণে যখন ব্রেকআপ হয় তখন সেই ছেলেটি ভেতর থেকে ভেঙে পড়ে আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাদের অনেক বেশি সময় লেগে যায়। অন্যদিকে মেয়েরা নিজেদের প্রথম প্রেমকে ভুলতে অনেক সময় নিলেও একবার ধোঁকা খাওয়ার পর তাদের পরবর্তী সম্পর্কে ব্রেকআপ হলে তারা সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে খুব বেশি একটা সময় নেয় না। এক্ষেত্রে মেয়েদের ধৈর্য এবং সহ্য শক্তি বেড়ে যায়। যদি আপনারও কারোর সাথে ব্রেকআপ হয়ে থাকে তাহলে এই ফ্যাক্টটির সত্যতা সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত। নাম্বার 3, ধরুন আপনি অনেক মানুষ বা কোনো একজন ব্যক্তির সাথে ডিনার বা লাঞ্চ করতে এসেছেন। কথা বলতে বলতে আপনার মনে হচ্ছে যে আপনাদের কথাগুলো তর্ক বা ঝগড়ায় রূপ নিচ্ছে। তো এই সিচুয়েশনে যদি আপনি ঝগড়া এড়াতে চান তবে আপনার সামনে থাকা খাবার খাওয়া শুরু করে দিন। কেননা মনোবিজ্ঞানীদের মতে খাবার খাওয়া একটি কামিং অ্যাক্টিভিটি, অর্থাৎ যা আপনার এবং আপনার সামনের ব্যক্তির উত্তেজনা কমিয়ে আনে। যখন কোনো মানুষ খাবার খেতে থাকে তখন তার আশেপাশে থাকা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে উত্তেজিত হতে পারে না। তাই যখনই আপনার মনে হবে যে কেউ আপনার প্রতি রেগে যাচ্ছে বা আপনাদের মধ্যে শীঘ্রই তর্কাতর্কি হতে পারে, তখন সেই ব্যক্তির কাছে গিয়ে বসে পড়ুন আর তাকে কিছু খাবারের অফার করুন। এমন পরিস্থিতিতে একটা ছোট্ট চকলেট বারও আপনাদের সম্পর্কের জন্য অনেক উপকারী হতে পারে। নাম্বার 4, আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে কোনো ব্যক্তি শুধুই আপনার সাথে অনেক ভালো আচরণ করতে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, নিঃস্বার্থভাবে আপনার হেল্প করতে থাকে, যদিও বা আপনি তার জন্য তেমন কিছুই করেননি? তবে জেনে রাখুন, মনোবিজ্ঞানীদের মতে যদি কোনো ব্যক্তি হুদাই আপনাকে তেল দিতে থাকে বা মিষ্টি কথা বা অতিরিক্ত ভালো আচরণ করতে থাকে, তবে এই সকল মানুষদের থেকে এখনই সাবধান হয়ে যান। তারা মিষ্টি নয় বরং মিশ্রির ছুরি। কেননা এই সকল মানুষের আপনার কাছ থেকে অনেক বড় কিছু পাওয়ার লোভ থাকে। তাই ভুলেও এই ধরনের মানুষদের থেকে বড় কোনো রকমের হেল্প নেবেন না। কেননা এই সামান্য উপকার নিকট ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে। এরাই হচ্ছে ছদ্মবেশী ভদ্রলোক এবং একই সাথে তেল মারা পাবলিক। এরাই একটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ বিষয়ে পিনিক পাই সাইকোলজিতে আমি বিশেষ একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের মানুষদের থেকে আপনার দূরে থাকা উচিত। ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। নাম্বার 5, যদি আপনি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস সবার থেকে লুকিয়ে রাখেন, অর্থাৎ যদি আপনি লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, তাহলে এই ফ্যাক্টটি বিশেষ করে আপনারই জন্য। মনোবিজ্ঞানের একটি গবেষণায় জানা গেছে যে সকল মানুষেরা লুকিয়ে প্রেম করে তাদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে এবং দিন দিন এটি আরো বেশি গভীর হতে থাকে। এদের মধ্যে ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। এর কারণ হচ্ছে যখন দুটি মানুষ লুকিয়ে লুকিয়ে প্রেম করে তখন তাদের সম্পর্কে অন্য কোনো মানুষের কোনো রকম হস্তক্ষেপ থাকে না, যার কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স খুব কম থাকে।
কিন্তু যদি আপনার সম্পর্কের কথা সবাইকে জানাতেই হয় বা যদি আপনারা বিয়ে করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের মিষ্টতা এবং গভীরতা বজায় রাখতে হলে সিম্পলি একটা কাজ করুন। সেটা হচ্ছে আপনাদের দুজনের মাঝে কাউকে আসতে দেবেন না। অন্য কারো কথা শুনে নিজের পার্টনারকে বিবেচনা করবেন না। মনে রাখবেন, আপনার পার্টনারই আপনার সাথে জীবন কাটাবে, অন্য কেউ না। তাই বাকি সবার সাথে মিশলেও কাউকে আপনাদের দুজনের মাঝে নাক গলাতে দেবেন না। কেননা বেশিরভাগ সম্পর্কই ভাঙে বাহিরের মানুষের নাক গলানোর কারণে। তাই পৃথিবীর মানুষের সামনে নাটক করলেও, গোপনীয়তা রাখলেও আপনার জীবনসঙ্গী আর আপনার মধ্যে কোন রকম সিক্রেট না রাখাই হচ্ছে সুখী সম্পর্কের চাবিকাঠি। নাম্বার 6, যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন আর যদি দিনে একাধিকবার আপনার মনে যৌনতার ভাবনা আসে, তাহলে এর অর্থ এটা মোটেও না যে আপনি যৌন লিপ্সু বা সেক্স ম্যানিয়াক। কেননা সাধারণত একজন যুবক দিনে অনেকবার যৌনতার কথা ভাবে। এই ব্যাপারটিকে ছেলেরা স্বীকার করতে না চাইলেও মনোবিজ্ঞানের তথ্য অনুযায়ী মেয়েদের চাইতে ছেলেরা অনেক বেশিবার যৌনতার কথা চিন্তা করে। একটি রিসার্চে এও জানা গেছে যে গড়ে একজন যুবক দিনে প্রায় 19 বার যৌনতার কথা ভাবে। নাম্বার 7, মনোবিজ্ঞানের তথ্য মতে আপনার উচিত বাকি সবাইকে বোকা বানানো। না, আমি ধোকা দেওয়া বা নেগেটিভ কোনো দিকে ইঙ্গিত করছি না। আমার কথার অর্থ হচ্ছে আপনি সবাইকে এটা দেখান যেন আপনার জীবনের কোনো লক্ষ্যই নেই আর আপনি জীবনে তেমন কোনো পরিশ্রম করছেন না। এর পেছনের সাইকোলজিক্যাল কারণ হচ্ছে, যখন অন্যরা আপনার উন্নতি দেখে বা যখন দেখে যে আপনি নতুন কিছু ট্রাই করছেন যার মাধ্যমে আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার আশেপাশে থাকা বেশিরভাগ মানুষই আপনাকে পেছনে টানতে থাকবে বা আপনার কাজে বাধা দিতে চাইবে, কারণ তারা আপনার উন্নতি দেখে জেলাস হয়ে যায়। তাই কাউকেই আপনার লক্ষ্য বা আপনার প্ল্যানিং সম্পর্কে কিচ্ছু বলবেন না। চুপচাপ সবার আড়ালে নিজের সফলতা বা লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করে যান। এতে আপনার সফলতার চান্স অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার 8, আপনি কি জানেন মনোবিজ্ঞানে ভালোবাসার তুলনা করা হয়েছে নেশার সাথে। নেশা যে প্রকারেরই হোক না কেন, সেটা একবার আসক্ত হয়ে পড়লে শত চেষ্টা করেও তার থেকে বের হওয়া যায় না, খুব কষ্ট হয়। ঠিক সেইভাবে সঠিক মানুষের সাথে সম্পর্ক না হলে ভালোবাসা নামক নেশাটাও মানুষকে কষ্ট দেয়। মনোবিজ্ঞানের মতে প্রেমে পড়লে আমাদের ব্রেনের সেই সকল পার্ট অ্যাক্টিভ হয়ে যায় যা কিনা কোকেইনের মতো নেশাদ্রব্য গ্রহণ করার পর সক্রিয় হয়। শুধু তাই নয়, সাইকোলজিস্টদের মতে যেই মানুষটাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন তাকে যদি আপনার থেকে মাত্র 7 দিনের জন্য দূরে রাখা হয়, তবে আপনি মানসিকভাবে প্রচন্ড রকম বিষণ্ণ হয়ে পড়েন। নাম্বার 9, আপনি কি জানেন যদি আমরা এমন একটি রুম যেখানে আলো খুব কম আর অন্ধকার বেশি, সেই রুমে একা থেকে যদি আমরা নিজেকে আয়নায় 10 মিনিট বা তার বেশি সময় পর্যন্ত এক দৃষ্টিতে দেখতে থাকি, তবে আমাদের ব্রেন একটি কেমিক্যাল রিয়াকশনের কারণে আমাদেরকে ভূত দেখাতে পারে বা আমরা আয়নায় থাকা নিজের প্রতিবিম্বকে প্রচন্ড রকম ভয় পেতে পারি। কিন্তু বাস্তবে এতে ভূতের কোনো হাতই নেই, বরং সবটাই আমাদের ব্রেনের খেলা। ভাবতে পারছেন? নাম্বার 10, জীবনে যত সমস্যায় থাকুক না কেন মেয়েরা আত্মহত্যা করার কথা খুব কমই ভাবে, কিন্তু ছেলেরা যখন কোনো বিষয়ে দুশ্চিন্তায় ভোগে বা কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে যায়, তখন তারা প্রায়ই আত্মহত্যা করার কথা ভাবে। ছেলেদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেশি থাকে। এ কারণে সুইসাইড করার দিক থেকে সারা বিশ্বের ছেলেরা মেয়েদের চাইতে 3 থেকে 4 গুণ এগিয়ে। আমার কথায় বিশ্বাস না হলে আপনি এখনই গুগল করে দেখে নিতে পারেন। এর পেছনের একটি কারণ হচ্ছে ছেলেরা নিজেদের ফিলিংস এত সহজেই কারোর সাথে শেয়ার করতে পারে না আর ভেতরে ভেতরে নিজের মনের সব দুঃখ কষ্ট পুষে রাখে। এ কারণেই তাদের ভেতরে থাকা অবসাদ, দুঃখ, কষ্ট চরম মাত্রায় পৌঁছাতে বেশি একটা সময় লাগে না। যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তবে জেনে রাখুন, সমস্যা, দুশ্চিন্তা এগুলো পৃথিবীর সবার মধ্যেই কম বেশি আছে। তাই এগুলোকে মনে মনে পুষে না রেখে আপনার মা, আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার প্রিয় কোনো মানুষের সাথে শেয়ার করুন। এতে আপনার চাপ কিছুটা হলেও কমবে। নাম্বার 11, আজকাল মানুষের মধ্যে স্ট্রেস, দুশ্চিন্তা, এংজাইটি ও ডিপ্রেশনের মতো মানসিক রোগ অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। 20 শতকে করা একটি গবেষণার তথ্য অনুযায়ী স্টুডেন্টদের এংজাইটি ও স্ট্রেস লেভেল একজন মানসিক রোগীর সমান ছিল। আর যদি সেই গবেষণাটি আজকের দিনে আবারও করা হয়, তাহলে তো নিঃসন্দেহে একটি এভারেজ স্টুডেন্টের এংজাইটি লেভেল একজন মানসিক রোগীর থেকেও বেশি হবে। আর বলাই বাহুল্য, দিন যত যাচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি বেড়ে গেছে। নাম্বার 12, একটি গবেষণায় জানা গেছে যে সকল মানুষেরা রোদের মধ্যে বেশিক্ষণ থাকে তারা অনেক বেশি খুশি এবং চিন্তামুক্ত জীবন কাটায় তাদের তুলনায় যারা কিনা বেশিরভাগ সময় ঘরে বা অফিসের 4 দেয়ালের ভেতরে সময় কাটায়, যারা সূর্যরশ্মি থেকে বেশিরভাগ সময় দূরে থাকে। এর পেছনের বৈজ্ঞানিক কারণ হচ্ছে সানলাইট, অর্থাৎ সূর্যের আলো আমাদের ব্রেনে সেরোটোনিন নামক একটি বিশেষ হরমোন নিঃসরণ করে, যা আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় আর আমাদেরকে ডিপ্রেশন এবং এংজাইটির মতো সমস্যা থেকে দূরে রাখে।
গবেষণায় এও দেখা গেছে যে সকল দেশে সূর্যরশ্মি কম পৌঁছায় সেই দেশের মানুষের মধ্যে ডিপ্রেশন তথা আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। তাই জীবনে স্ট্রেস ফ্রি ও সুখী থাকতে চাইলে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে কাটান। আর এটা যদি সকাল সকাল করতে পারেন তাহলে সর্বোচ্চ গুণাগুণ পাবেন। ভিডিওটি দেখে যদি সত্যি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে যেতে পারেন, এতে আমার কাজের প্রতি উৎসাহ আরো অনেক বেশি বেড়ে যায়। আর পিনিক পাই সাইকোলজিতে এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে রাখুন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।